সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ পরের আয়াতে কয় ইল্লা তারা ছাড়া। আমরা জিগাই আল্লাহ তারা কারা? আমার আল্লাহ কয় আমানু যারা। ওয়াজ মনে রাখতে হবে না, আবাদত কেন করব সেই কথা। ও আল্লাহ, তুমি কইলা সবাই ক্ষতিগ্রস্ত, এখন আবার তুমি কইতাছ তারা ব্যতীত। তারা কারা? কয় আমানু যারা, ইমানদার যারা তারা ক্ষতিগ্রস্ত হবে না। ইমানদার কারা? আমি গজল, আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল আছে। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বলো না কোরআন নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। হাতিয়া কেন বেড়া? হায় হায় কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। আল্লাহ বলল তারা ব্যতীত। তারা কারা? কয় আমানু যারা। আমান আল্লাহ কয় নবী ছাড়া আমানু হবে না। মানে আসতে কইলে কোরআনের ওয়াজ, কোরআনের ওয়াজ, কোরআনের ওয়াজ। লেখাপড়া করো, আমাদের সুন্নি আলেমদের প্রতি তোমাদের শ্রদ্ধা আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিয়ে বললাম, আমরা অরিজিনালে আছি, ডুপ্লিকেটে নাই। আমি গজলে লিখেছি, আল্লাহ বলেছেন আমার রসুলকে ছাড়া ঈমান হবে না, সেটা আমি গজলে ঢুকে দিয়েছি। রসুলকে ছাড়া ঈমান হবে না। আর আল্লাহ বলতেছে সময়ের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লা তারা ব্যতীত। তারা কারা? আমানু যারা। এই আমানু হইতে হলে রসুলকে লাগবে। আর কারা? আমানুর পরে যারা। কে লেগা দিছ বেড়া? দোয়া করার জন্য। গজল কইলে দোয়া করার লেগে হাদিয়া দাও, সুবিধা কি? হাদিয়া ফিরত নাই। আলহামদুলিল্লাহ। আব্বা জানলে আমি আশ্চর্য হয়ে যাই, কোন জায়গায় এই ওলামায়ে সুর কথা হাদিস শরীফে আসছে, সহিহ হাদিস। জাহান্নামী আলেমের কথা কোরআনে কিতাব হাদিস শরীফে আসছে। নাইলে ভালো কাজের আদেশ দিতে বলছেন আল্লাহ, আজকে তারা ভালো কাজে বাধা দেয়। মোবাইল চালানোর বিরুদ্ধে তেমন কথা থাকলো তেমন নাই, কিন্তু সবে বরাতের খুলেন এখন বহুত কথা না। হায় হায়, আমরা তাদের কথা শুনতে যাব না, প্রশ্নই আসে না। তুই আমাদেরকে লালন পালন করিস নাই, আমার আল্লাহ আমাদেরকে লালন পালন করেছে। মায়ের গর্ভের থেকে আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছে। আমি পৃথিবীতে আসছি, খানার কথা বলতে পারি নাই। আমার আল্লাহ আমার মায়ের স্তনে দুধের টনটনানি সৃষ্টি করে দিয়েছেন। আমার মা দুধরা টিপে ফালায়া দেয় নাই, বুঝছে আমার বাবুর ক্ষুধা লাগছে। এইটা আমার মায় করে নাই, আপনার মায় করে নাই, করছে আমার আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রেন দিলেন বুঝার জন্য, চোখ দিলেন দেখার জন্য, কান দিলেন শোনার জন্য, জিহ্বা দিলেন স্বাদের জন্য। এই বেদ্যপ তুই এইটা করস নাই, কথা কয় না। তুই এইটা করস নাই, এই বেদ্যপ তোদের কথা কি বলতাম, বইলা লাভ নাই, আর তোদের কথা বলতে চাই না। তোরা ভাগ করা কথা শুনবি কিনা
তা তো আমরা জানি না, আমাদের আমল আমরা করিয়াই যাব। কথা কয় না, আস্তে কসকা বেড়া। তোরা আমল করবি কিনা তারও তা তো আমরা জানি না, তোরা আমল করবি কিনা তা তো আমরা জানি না, আমাদের আমল আমরা করিয়াই যা। জোরে, আমাদের আমল আমরা করিয়াই, সবাই আমাদের আমল আমরা, ঠিক কিনা রে? যেহেতু আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যাহারা ইমানদার তাহারা ব্যতীত। ও আল্লাহ আরো আসেনি? কয় আরো আছে। কয় কারা? আমরা জিগাই কারা গো? কয় ইমানের পরে যারা আমিলুস সলিহাত, এই মানুষগুলাও এরাও ক্ষতিগ্রস্ত হইব না। আল্লাহ আর কারা? কয় ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথার দাওয়াত দেব। সবে বরাত করবেন না মানে? যারা সত্য কথার দাওয়াত দিব এরাও ক্ষতিগ্রস্ত হইব না। তাই সবে বরাত শুধু সঠিক না, সঠিকের উপরে যদি কিছু থাকে সেই আমল হলো সবে বরাতের আমল। যদি সঠিকের উপরে কিছু থাকে তা আমাদের আমল আমরা করিয়ায় যাব। তোরা করবি কিনা আমাদের কিছু আসে যায় না। পানিতে যতটুক নামবেন ততটুক ভিজবো, এইরকম ফরিদপুরে কয়, কথা কয় না? গলা পর্যন্ত নামলে গলা পর্যন্তই ভিজবো, টাকনু পর্যন্ত নামলে টাকনু পর্যন্তই ভিজবো। আপনি যত সেজদা দিবেন প্রত্যেকটা সেজদায় একটা কইরা মর্যাদা বাড়বো। সেইটা যদি আবার সবে বরাতের রাতে হয়, আব্বা জানলারে আমার, তাহলে 4টা কথা আজকে পেয়ে গেলাম। সবাই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ঈমানদাররা হবে না। সবাই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমলদারি যারা তারা হবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সঠিক লাইনে আছে, সত্য লাইনে আছে, আবার এই সত্য লাইনে সবে বরাত আছে, সবে বরাতের দাওয়াত যারা দেয় এরা ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? চিল্লাকে একবার ইয়া রাসূলুল্লাহ বলা। কারণ কইছে যারা সত্য পথিক, সত্য পথের দাওয়াত যারা দিবে এরাও ক্ষতি হইব না। সবে বরাত কমপক্ষে 7টা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কমপক্ষে কয়টা? কমপক্ষে 7টা সহিহ হাদিস দ্বারা এই লাইলাতুল বরাত, সবে বরাত লাইলাতুল বরাত প্রমাণিত। তো এইটা আবার আজকে নবীজি এই রাত্রে সারা রাত জেগেছেন। আর কি শুনতে চান মিয়া? ওই পণ্ডিতের ঘরে পণ্ডিতের কথা কি শুনবেন? মা আম্মা জান বলতেছেন নবী জাগছেন। নবী যেই কাজ করেন নাই সেই কাজ উম্মতের করতে বলেন নাই। সুবহানাল্লাহ কয় না? মিয়া আমার ঠান্ডা লাগা গলা দিয়ে আমি চিল্লাইতেছেন, আপনারা হুজুর আইছে, হুজুর তো মাহফিল করে লাইছে। আব্বা জানদারি আমার আজকে সময় বেশি নেব না। রাত্রে যারা ইবাদত করবেন, যারা কি সবাই ইবাদত করবেন, নিয়ত কইরা গোসল করে ফেলাইবেন মাগরিবের পরে। যারা দূরের যার যাব না, আজকে আমরা নিয়ত করে চলে আসছি, অসুবিধা নেই, থাকবেন ইনশাল্লাহ। দুপুরের ব্যবস্থা হবে কিনা জানি না, চেষ্টা করবো রাত্রে ডাল ভাত খাওয়ানোর জন্য, অসুবিধা নেই। যারা থাকবেন, হালুয়া রুটি সম্ভব হইব না, এত লোকের হালুয়া রুটি পাবো কই? হালুয়া বানান যাবো কিন্তু রুটি বানান যাইতো না, রুটি বানান যাইতো না, হালুয়া বানান সম্ভব। এটা বেশি টাকাও খরচ হইতো না, কিন্তু রুটি পাবো কই? নাইলে এটা একটা ভালো জিনিস, এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। যদি মনে করেন এই সবে বরাত হালুয়া রুটি হই, তাইলে আমরা বানাই নেই না, কথা কয় না।
এটা হলো একটা উপলক্ষ। শবে বরাতের জন্য হালুয়া রুটি না বানালে শবে বরাত এটা না, এই চিন্তা করে না বানানো উচিত যে নবীজির পছন্দ হালুয়া, আমি এই জন্য সারা বছরও খাই, আজকেও খাইতেছি। নিয়ে থাকতে হবে এইটা। কারণ যদি মানে এইটা বানাইতো ওই বই নাইলে সবার তো তাইলে বিপদ। কথা কল না, এরা তো হালুয়া রুটির বিরুদ্ধেই কয়, সবরাতের বিরুদ্ধে কী করবো ঘোরার ডিম। কথা ঠিক কিনা? এ পটকা ফোটানো, এবার আলাই দিলে পটকা ফোটায় নাই পোলাপান, ঠিক কিনা? এবার পটকা ফোটায় না, এই পটকা ফোটানো এইটা জায়েজ বলা যাবে না। হালুয়া রুটি এইটা শবে বরাতের মানে একটা রসম চলে আসে, কিন্তু এটা না করলে শবে বরাত হবে না সেইটা না, কিন্তু এটা করবেন যেহেতু নবীজির পছন্দ। রুটিও নবীজির পছন্দ। সৌদি আরবে ভাত ফালাই দেবো, রুটি ফালাইব না। আমার নিজের চোখের দেখা রুটি হুগাইতেছে, কিরে এটা ফালাবে না। নবীজির রুটি সবচেয়ে বেশি পছন্দ ছিল, তা সেটা যদি পছন্দের আবাদতের রাত্রে খাওয়া যায় আরো ভালো না? গরিব মিসকিন অসহায় বাচ্চাদেরকে খাওয়াইতে বলে আরো ভালো না? তো বাচ্চাদেরকে তো আমরা খাওয়াবো ইনশাল্লাহ হালুয়া রুটি। আজকে না হইলো কালকে রোজা রাখার, আজকেও রোজা রাখছে ওরা, আজকেও দেখি কি ইফতারি ওদেরকে করানো যায়, চেষ্টা করবো। যেহেতু ছোট মানুষ ওরা রোজা রাখছে। হ্যাঁ, আমি বড় মানুষ, আমার হিসাব আলাদা, কিন্তু ওদের হিসাব আলাদা। ওদেরকে একটু শরবতের ব্যবস্থা করতে হবে, বুট মুড়ি পেঁয়াজু এগুলোর একটু ব্যবস্থা, ছোটো মানুষ এই ব্যবস্থাটা ওদের করতে হইব ইনশাল্লাহ। তো আমার ছেলেরা ওরা কয়েকটা ছেলে মিলে আজকে সেহেরির ব্যবস্থা করেছে। তা যেহেতু আজকে আমরা পেয়ে গেলাম কোরআন শরীফ থেকে, সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবো গা, ইমানদাররা আর আমলদাররা ক্ষতিগ্রস্ত। তা সেই আমল যদি সবে বরাতে হয় মারা, যে আমলকারীরা আর ইমানদাররা ক্ষতিগ্রস্ত হবে না, তা সেটা Mm-hmm.